সাংবাদিক বন্ধুদের নমস্কার। আজকের এই প্রেস মিটটা একটা বিষয় নিয়ে আমরা করছি, সেটা হচ্ছে 17 মেয়ার হাওড়ে জলভিত্তিক একটা ইকো পার্ক করা যে সরকারের প্রয়াস, এই ব্যাপারে আমরা দেখেছি জমির মালিক যারা কৃষক, তাদের স্বার্থটা উপেক্ষিত হয়েছে এবং প্রিভিয়াস এককালে বামফ্রন্ট সরকারের সময়েও বেশ কিছু কৃষকের জমি নিয়ে জলাশয় করা হয়েছিল এরকম একটা আশা দিয়ে। পরবর্তী সময়ে এই প্রজেক্টটা সাকসেস হয়নি এবং এটা কোঅপারেটিভে, লোকাল একটা কোঅপারেটিভ এটা পরিচালনা করত এবং সেই কোঅপারেটিভ থেকে মা গঙ্গা বলে আরেকটা সেলফ হেল্প গ্রুপ এখানে মাছ ধরে বিক্রি করত। জমির মালিকদের কোনো লাভাংশ দেয়নি। পরবর্তী সময়ে যখন আমরা হস্তক্ষেপ করলাম, জায়গাতে ভিজিট করলাম, জমির মালিকের সঙ্গে কথা বললাম এবং এইসব নিয়ে আমরা দলগাঁও বাজারেও একটা ধর্ণা করেছি কৃষকদের স্বার্থে, সরকার যাতে সরকারের গুচরে নেওয়ার জন্য। এবং পরবর্তী সময়ে সেই কোঅপারেটিভ এরা মালিকদের লিখিতভাবে সেই জলাশয়টা ফেরত দিয়েছে। এই জলাশয়ের মালিক আগেও ছিল, এখন তারা দখল পেয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এই যে জলাশয়ের মালিক যারা, তাদেরকে জমি ফেরত দেওয়ার পরেও ওই মাই গঙ্গা একটা সেলফ হেল্প গ্রুপ জোর জবরদস্তি করে ওদেরকে নামতেই দেয়। পরবর্তী সময়ে রাজ্য সরকার মৎস্য দপ্তর থেকে একটা প্রজেক্ট নিয়ে এসে, বিরাট প্রজেক্ট, এটা বড় প্রজেক্ট নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও টাকা বরাদ্দ করেছে এবং জমির মালিকগুলোর কাছ থেকে ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট এরা নো অবজেকশনের মতন একটা সিগনেচার ক্যাম্পিং হয়েছে। কিন্তু দেখা যায় এটা লিগেলি হয়নি, কারণ সিগনেচার দিলে তো হয় না, এটা তো রেজিস্টার কোর্ট থেকেই আইনসিদ্ধভাবে লিজ নিতে হয়। এবং এই কৃষকরা যারা জমির মালিক হবেন আছেন, তারা কি বেনিফিট পাবে? ওরা দিয়েছে কানি প্রতি 3,000 টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে এটা আবার পর্যালোচনা করা হবে, বাড়াবে না কমাবে। এবং যাদের সিগনেচার করা হয়েছে, ইচ্ছায়ও অনিচ্ছায়ও সই করেছে এবং সইগুলোও জালিয়াতিও করা হয়েছে। আমরা ইনকোয়ারি করেছি। এর মধ্যে কালার সিনহা একজন ব্যক্তি আছেন জমির মালিক, এবং কোর্টে কেস করা হয়েছিল ওই আরেকজন ঘোষ, মনোরঞ্জন ঘোষের সঙ্গে। মনোরঞ্জন ঘোষ জমি বেদখল করেছিল, মামলা হয়েছে আদালতে। আদালত রায় দিয়েছে কালাচাঁদ সিংয়ে এই জমিটা ফেরত দেওয়া, এবং দিয়েছেও। কালাচাঁদ সিংকে কোর্টের আদেশে জমিটা ফেরত দিয়েছে মনোরঞ্জন ঘোষ থেকে। কিন্তু সিগনেটরির মধ্যে দেখা যায় ওই মনোরঞ্জন ঘোষেরও সই আছে। সরকার, আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক, দেশের উন্নতি হোক, এলাকার উন্নতি হোক, আমরা সর্বোত্তভাবে আমরা সাপোর্ট করি, সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। কিন্তু এটা প্র্যাকটিক্যালি
কতটুকু এই প্রজেক্টটা সাকসেস হবে। এখনো মানুষ অন্ধকারে আছে, এখনো মানুষ অন্ধকারে আছে। এবং এই প্রজেক্টটা কিভাবে হবে কি না আসল বিষয় আমাদের না দেখেলেও প্রেস মিডিয়ার মাধ্যমে তো জনগণকে এই প্রজেক্টটা প্রেস মিডিয়ার মাধ্যমে অবগত করানো কি প্রজেক্ট হবে, এখানে কি হবে না হবে ইত্যাদি, কিভাবে ইনকাম হবে, কিভাবে কৃষকরা জমি মালিক পাবে, এটা কোনো সুস্পষ্ট নির্দেশিকা আমরা দেখতে পাইনি। এখন কৃষকদের পক্ষ থেকে, জমির মালিকের পক্ষ থেকে একটা উকিল নোটিশ দেওয়া হয়েছে। চিফ সেক্রেটারি ফিশারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইত্যাদি সাবজেক্ট সবাই দেওয়া হয়েছে। অনেক আগে, বেশ কিছুদিন আগে দেওয়া হয়েছে এবং এটার কোনো রিপ্লাই আসেনি। কারণ আমাদের উদ্দেশ্য হলো সরকারের প্রজেক্ট বাধা দেওয়া নয়, সরকারের প্রজেক্টটা কতটুকু জনস্বার্থে হবে। যেমন আপনারা লক্ষ্য করেছেন এখানে সাংবাদিক বন্ধুরা বেশিরভাগ কৈলাসহরের লোক। 17 মিয়ার যে জায়গাটা অনেক বড় কয়েক হাজার একর জমি, সেখানে মধ্যে যদি সেই জলাশয় সৃষ্টি হয়ে যায়, এটা তো বাঁধ নির্মাণ করা হবে ভিতরে, কিন্তু লোকাল জলেই তো এমনি ওই সব জায়গাতে জমি জলে ভরাট হয়ে যায়। এখন প্রচুর বৃষ্টি হলেও জলাশয়ের মধ্যে যে তৈরি করা যে জলাশয়টা হবে এর মধ্যে তো কোনো জল ঢুকতে পারবে না। তখন এই লোকাল জলে তো সেই জমিগুলো যা জমিও অতিরিক্ত থাকবে এটা তো জলে ডুববে, এবং এটা নিষ্কাশনের বা কী বিষয়, এবং মেইন রোড পর্যন্ত সেখানে জলমগ্ন হবেই। কারণ এটা বৈজ্ঞানিকভাবে এটা আমার মনে হয় না করা হয়নি, যার কারণে আমরা বাধ্য হয়ে, আমরা অপোজিশন পার্টি, আমাদের এটা করতে হয় যাতে এই বিষয়টা যাতে জনগণের কাছে ক্লিয়ার হয়। এবং আমরা এখনো